আপনারা যারা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যে যুবসাথী প্রকল্পে আবেদনের শেষ সীমা পেরিয়ে গেছে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে বা শেষ হয়ে গেছে। এই প্রক্রিয়া অনলাইন অফলাইন দুটোতেই অ্যাভেলেবেল ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আপনারা যুবসাথীতে আবেদন করেছেন, তাহলে এবার থেকে আপনার টাকাটা কবে থেকে ঢুকবে? এটা সবার মনের মধ্যে প্রশ্ন। আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন, আশা করি একটু হলেও আপনারা আন্দাজে পাবেন যে কবে থেকে মোটামুটি টাকাটা আপনাদের ঢুকতে পারে। তো প্রথমেই বলে রাখি, এখানে আপনারা যারা যারা যুবসাথীতে আবেদন করেছেন, তার যে যোগ্যতা, এলিজিবিলিটি, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মাধ্যমিক পাস যারা করেছেন এবং যারা বেকার কোনো রকম কাজ পাননি বা চাকরি পাননি, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স রয়েছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বা আবেদন করেছেন আশা করি। এবং এখানে একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে 1লা মার্চ অনুযায়ী, 1লা মার্চ অনুযায়ী আপনার পয়লা এপ্রিল অনুযায়ী আপনার কোন মানে আপনার বয়স কতটা, সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে আবেদন করতে পারতেন। ঠিক আছে, 1/4/2026 অনুযায়ী আপনার বয়স যদি 21 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারতেন। এইবার এখানে যারা যারা আবেদন করেছেন, অনেকে দেখবেন এখন চারিদিকে খবর ছুটে আসছে যে হয় বলছে 1লা এপ্রিলে টাকা ঢুকবে, কেউ বলছে এপ্রিলের টাকা মানে এপ্রিলে ঢুকবে না, কিন্তু এপ্রিলের হিসাব হয়ে থাকলে এপ্রিল মে জুন জুলাই, ওই 4 মাসের টাকা একসাথে জুলাই মাসে ঢুকবে। তাহলে কোন কথাটা আমরা মেনে চলবো? দেখুন, সচরাচর আমাদের যখনই কোনো কিছু বা এই সমস্ত প্রকল্প বা স্কিম উঠে আসে, তখন আমরা সঠিক খবর থেকে সরে গিয়ে সাইডের যে ভুয়ো গুজবগুলো চলতে থাকে সেগুলোর দিকে কান চলে যায়, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আর ভাইরাল হওয়ার জন্য যে যেরকম খুশি বানাতে পারে। তো কথা হচ্ছে, সেদিকে নজর না দিয়ে খবরের চ্যানেলে যেটা বলেছে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে, তারা কি বলেছে, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর 1লা এপ্রিল থেকে টাকা ঢোকা শুরু করবে। এটা কিন্তু তিনি বলেছেন যে 1লা এপ্রিল থেকে টাকা ঢোকা শুরু করবে। তো আপনি কিন্তু এটাই মেনে চলতে পারেন যে 1লা এপ্রিল থেকে অবশ্যই কিন্তু টাকা ঢোকা শুরু হতে পারে। কেন কি, যেহেতু রাজ্য সরকার তরফ থেকে এটা বলা হয়েছে এবং অফিসিয়ালি আপডেট এটা, যেটা আপনারা খবরের চ্যানেলে সরাসরি দেখতে পেতেন। তবে হ্যাঁ, এখানে বলে রাখি, যদি আপনারা কোনো কিছু মিস্টেক করে থাকেন, যদি আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে, তাহলে সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হতে পারে। আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থেকে থাকে, অর্থাৎ সরকারি কোনো স্কিমে টাকা পাওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা থাকা দরকার, যে সমস্ত ক্রাইটেরিয়া থাকা দরকার, সেগুলো যদি না থাকে আপনার, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে নাও পারে। যদি আপনি ফর্ম ভুল ফিল আপ করে থাকেন, তাহলে টাকা নাও ঢুকতে পারে। তবে এটুকু আপনি মেনে চলতে পারেন যে সরকারের অফিসিয়ালি আপডেট অনুযায়ী, মানে যেটা যেটা তারা মিডিয়াতে বলেছে আপনি খবরের চ্যানেলে, 1লা এপ্রিল থেকে টাকা ঢোকা শুরু হতে পারে। তো এইটুকু মানে আপনাদেরকে মেনে চলতে হবে, মানে বিশ্বাসের উপর। তাছাড়া তো আপনি আর কিছু করতে পারবেন না, আমার এখনই টাকা লাগবে, কই টাকা ঢুকছে না, কিছু বলতে পারবেন না। 1লা এপ্রিল পর্যন্ত আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আপডেট। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের কিন্তু পাশে থাকবেন। এবং হ্যাঁ, যে কোনো আপনার গভর্নমেন্ট স্কিম রিলেটেড যে কোনো ভিডিও, বিভিন্ন রকম ডকুমেন্টস, ব্যাংকিং রিলেটেড সমস্ত ভিডিও এবং ব্যাংকিং রিলেটেড অর্থাৎ ব্যাংকিং জব রিক্রুটমেন্ট রিলেটেড ভিডিও যদি পেতে চান, তাহলে এই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রায় সবগুলো কভার করার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।